প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষা 2026। তো তোমরা ইতিপূর্বে সকলেই জানো যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের ফল কবে প্রকাশ করা হবে, অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট কবে পাবলিশ করা হবে তার ডেট কিন্তু ইতিপূর্বে জানিয়ে দিয়েছে। 8ই মে কিন্তু তোমাদের ফল প্রকাশ করা হবে। তো স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা, আর এই মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু নতুন একটা অধ্যায়ে পা দেওয়া। তো ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো, এই যে মাধ্যমিক পরীক্ষার যে মার্কস অর্থাৎ নম্বর, এই নম্বরের ওপরে বেস করে গোটা ভবিষ্যৎটা কিন্তু দাঁড়িয়ে থাকে। তো আজকে যে টপিকটা তোমাদের মাঝে তুলে ধরবো, যে ফার্স্ট ডিভিশন কত নম্বর পেলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনে কত নম্বর পেলে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ইত্যাদি। এবং তার পাশাপাশি আমরা আলোচনা করব কত পার্সেন্ট অর্থাৎ কত শতাংশ নাম্বার পেলে তোমাদেরকে লেটার মার্কস বলা হয় এবং কত শতাংশ নাম্বার বলা হয় গ্রেড। এ টু জেড অল ইনফরমেশন তথ্যটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এগুলো কিন্তু তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তো বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা এখানে উল্লেখ করেছি মাধ্যমিক পরীক্ষার পাস নম্বর ও গ্রেড। তো এখানে কিন্তু যে সমস্ত পরীক্ষার্থীরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, তাই স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে মাধ্যমিকে মোট 7টি বিষয় রয়েছে। 7টি বিষয়ের মোট পূর্ণ মান হলো 100 নম্বর, অর্থাৎ সব বিষয় মিলিয়ে মোট 700। মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের নম্বরে দুটি ভাগে বিভক্ত, একটি হলো লিখিত অর্থাৎ রিটেন পেপার যার পূর্ণমান 90 এবং প্রজেক্ট বা প্রকল্প এর মান হলো 10। এইভাবে প্রতিটি বিষয়ে মোট 100 করে নাম্বার থাকে। এবং আমরা এখানে আলোচনা করব বিষয় ও তথ্য। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বিষয় এবং তথ্য। পরীক্ষা হলো মাধ্যমিক বোর্ড পরীক্ষা। বোর্ডের নাম হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, যেটাকে ইংরাজিতে বলা হয় ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন। এবং এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ পাস মার্কস। তো প্রতিটি বিষয়ে 25% নম্বর থাকতে হবে, তাহলে কিন্তু পাশে, ঠিক আছে। এবং গ্রেড সিস্টেমটা আমরা এখানে উল্লেখ করেছি ডবল এ প্লাস, এ বি প্লাস বি এবং সি প্লাস সি এবং ডি, এইগুলো গ্রেড সিস্টেম বলা হয়। তো আমরা এক এক করে দেখে নেব যে গ্রেড সিস্টেম কাকে বলা হয়, লেটার মার্কস কাকে বলা হয়, সমস্ত তথ্যটাই তোমাদের মাঝে শেয়ার করব। এবার আমরা সরাসরি আলোচনা করব স্টার পাওয়ার জন্য তোমাকে কত শতাংশ নম্বর প্রয়োজন। তো গড়ে 700 নম্বরের মধ্যে, অর্থাৎ 700 নম্বরের মধ্যে তোমাকে 525 বা তার বেশি প্রাপ্ত নাম্বার থাকলে কিন্তু সেটাকে স্টার মার্কস বলা হয়। লেটার পাওয়ার জন্য কত শতাংশ নম্বর প্রয়োজন, 80% কিন্তু নম্বর প্রয়োজন বা তার বেশি, ঠিক আছে। এবং এখানে আমরা ডিভিশন উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ ডিভিশন উল্লেখ করা আছে। তো প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, অর্থাৎ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন। তার পাশাপাশি আমরা আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে মাধ্যমিক পাস নম্বর কত, অর্থাৎ মাধ্যমিক কত নম্বর পেলে সে পাস করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, সরাসরি এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে মাধ্যমিকে প্রতিটি বিষয় পাস নম্বর হলো 25, অর্থাৎ ছাত্রছাত্রীদের মাধ্যমিক পাস করার জন্য প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে 25 বা তার বেশি তুলতে হবে। যদি কোনো ছাত্র বা ছাত্রী মাধ্যমিকে কোনো একটি বিষয়ে 25 নম্বরের নিচে বা অনুপস্থিত থাকে তাহলে অকৃতজ্ঞ অর্থাৎ ফেল হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এইখানে তোমাদের সর্বনিম্ন 25 নম্বর তুললে কিন্তু, তুমি যদি প্রতিটি বিষয়ে 25 নম্বর করে তোলো তাহলে কিন্তু পাস। এবং যদি কোনো একটি বিষয়ে 25 নম্বরে কম নম্বর থাকে তাহলে কিন্তু তোমাকে অকৃতজ্ঞ অর্থাৎ ফেল হিসেবে গণ্য করা হবে। ক্লিয়ার? এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে বর্তমানে প্রশ্ন কাঠামো এবং প্রশ্নে এমসিকিউ ধরনের জন্য ছাত্রছাত্রীরা ফেল কেউ করে না। খাতায় লিখে আসতে পারলে 1, 2, 5 নম্বর গ্রেস মার্কস দিয়ে বোর্ডের তরফ থেকে পাস করিয়ে দেওয়ার নির্দেশ থাকে, ঠিক আছে। মনে রাখো, তুমি যদি লিখিতভাবে যদি 18 বা 16, 17 তুলতে পারো তাহলে তোমাকে পাস করিয়ে দেবে। এদিকে তোমার প্রজেক্টে 10 থাকছে, ওদিকে 2, 3, 5 নম্বর পর্যন্ত কিন্তু বোর্ডের তরফ থেকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে।
এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে মাধ্যমিক গ্রেডিং সিস্টেম, অর্থাৎ মাধ্যমিকে কত নম্বরে কোন গ্রেড বা ডিভিশন, সেটা কিন্তু আমরা এখানে সুস্পষ্টভাবে তোমাদের মাঝে তুলে ধরব। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে নতুন সিলেবাস নতুন নিয়ম সম্পূর্ণ রেজাল্ট গ্রেড হিসেবে হয়ে থাকে। এবার নিম্নলিখিত তালিকার মধ্যে দেখে নেওয়া যাক ছাত্রছাত্রীদের মাধ্যমিকে কত নম্বর পেলে কোন গ্রেড। ঠিক আছে, তো আমরা এখানে প্রাপ্ত নম্বর এবং গ্রেড এবং পারফরমেন্স আমরা এখানে উল্লেখ করেছি। ঠিক আছে, তো 90 থেকে 100-র মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম্বার থাকবে তাদের গ্রেড থাকবে AA, এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং অর্থাৎ অসামান্য। ঠিক আছে, এবং 80 থেকে 98-এর মধ্যে 98% মধ্যে যে সমস্ত পরীক্ষার্থীদের নাম্বার থাকবে তাদের গ্রেড থাকবে A+, এটা হচ্ছে এক্সেলেন্ট মানে চমৎকার। এবং 60 থেকে 79% নাম্বার থাকলে অর্থাৎ পার্সেন্টেজ নাম্বার থাকলে তাদের গ্রেড থাকবে A, এটা হচ্ছে ভেরি গুড অর্থাৎ খুব ভালো। এবং 45 থেকে 59-এর ভিতরে অর্থাৎ 45 থেকে 59% নাম্বার থাকলে সেটার গ্রেড থাকবে B+, গুড অর্থাৎ ভালো। এবং 35 থেকে 44% অর্থাৎ 35 থেকে 44% নম্বর থাকলে তার গ্রেড থাকবে B, এটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক। এবং 25 থেকে 34 তার গ্রেড থাকবে C, এটা হচ্ছে মার্জিনাল অর্থাৎ প্রান্তিক। এবং 25-এর কম থাকলে এটা কিন্তু 25-এর কম থাকলে তোমাদের গ্রেড থাকবে D অর্থাৎ ডিসকোয়ালিফাইড অর্থাৎ অযোগ্য বা তুমি ফেল। হ্যাঁ, এইবার আমরা সরাসরি দেখে নেব বিষয়ভিত্তিক গ্রেড অর্থাৎ সাবজেক্ট গ্রেড এখানে কি উল্লেখ করা আছে। তো বিষয়ভিত্তিক যেহেতু গ্রেড এখানে উল্লেখ করা আছে সেই গ্রেড এখানে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো বলা হচ্ছে উপরের তালিকায় স্কেল হিসেবে প্রত্যেকটি বিষয়ের প্রজেক্ট এবং লিখিত পরীক্ষার নম্বর যোগ করে 100-এর মধ্যে সেই বিষয়ে গ্রেড দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি অঙ্কেতে লিখিত 90 এর মধ্যে 75 পায় এবং প্রজেক্টে 10-এর মধ্যে 10 পায় তাহলে অঙ্ক বিষয়ে তার নম্বর 85, সেক্ষেত্রে গ্রেড হবে A+। ক্লিয়ার? এটা কিন্তু লিখিত পরীক্ষার উপরে গ্রেডটা দেওয়া হয়। ক্লিয়ার? এবং সামগ্রিক গ্রেড অর্থাৎ ওভারঅল গ্রেডটা কীভাবে নির্ণয় করা হয় সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তো তোমরা দেখতে পাচ্ছ সামগ্রিক গ্রেড অর্থাৎ ওভারঅল গ্রেড। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে সামগ্রিক গ্রেড হলো ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে যা নম্বর পেয়েছে তাকে 7 দ্বারা ভাগ করলে যে নম্বর হয় তাকে গ্রেড রূপান্তরিত করলে তাকে সামগ্রিক গ্রেড বা ওভারঅল গ্রেড বলা হয়। অর্থাৎ তুমি 700-র মধ্যে যত নম্বর পেয়েছো সেটা 7 দিয়ে ভাগ করলে যে নম্বরটা শেষে দাঁড়াবে তাকে বলা হয় ওভারঅল গ্রেড বা সামগ্রিক গ্রেড। ক্লিয়ার? উদাহরণস্বরূপ আমরা এখানে আলোচনা করেছি নিম্নে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 550 পায় তাহলে 550-কে 7 দিয়ে ভাগ করলে 80, অর্থাৎ তার সামগ্রিক গ্রেড হবে ওভারঅল গ্রেড A+। একইভাবে কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিকে 627 নম্বর পায় তাহলে তার গ্রেড হবে AA। ক্লিয়ার? তাহলে এটা ওভারঅল গ্রেডের মধ্যে কেমনভাবে তোমাদেরকে বিভক্ত করা হয় সেটা কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিলাম। এইবার আমরা আলোচনা করব স্টার মার্কস লেটার মার্কস। ঠিক আছে, এর নিয়মটা কি সেটা আমরা তোমাদের মাঝে তুলে ধরব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টার মার্কস লেটার মার্কস, এই নিয়মটা কি থাকছে সেটা আমরা তোমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি। তো স্টার মার্কস অর্থাৎ পাওয়ার জন্য স্টার মার্ক পাওয়ার জন্য 75% বেশি নম্বর পেতে হবে। মোট 700 নম্বরের মধ্যে 525 বা তার বেশি নম্বর প্রয়োজন, তবেই কিন্তু স্টার মার্কস। তো স্টার পাওয়ার জন্য প্রত্যেক বিষয়ে কত শতাংশ নম্বর প্রয়োজন, তো তোমাদেরকে বলে রাখি এখানে স্টার পাওয়ার জন্য কিন্তু প্রত্যেক বিষয়ে 75% নম্বর দরকার। না হলে স্টার পাওয়ার জন্য মোট নম্বরের 75% নম্বর থাকলে কোনো বিষয়ে বেশি কম বিষয়ে কম অসুবিধা নেই। ঠিক আছে, 75% নম্বর থাকলে কিন্তু এটা স্টার মার্কস বলা যায়। এবং লেটার মার্কস কাকে বলে সেই লেটার মার্কসটা আমরা একটু সরাসরি দেখে নেই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে লেটার মার্কস, অর্থাৎ লেটার মার্কস পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বিষয়ে 80%-র বেশি নম্বর থাকতে হবে এবং কোনো ছাত্রছাত্রী অঙ্কেতে 85 এবং ইংরাজিতে 90 পেয়ে থাকে এবং বাকি বিষয়গুলো
8 নাম্বারের নিচে থাকে, অর্থাৎ 80 অর্থাৎ 80-র নিচে নাম্বার থাকে, সে দুটিতে লেটার পেয়েছে ধরা হবে। ক্লিয়ার? তোমরা যদি না বুঝতে পারো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই লেটার মার্কস পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বিষয়ে 80% বেশি নম্বর থাকতে হবে। কোনো ছাত্র যদি অঙ্কেতে 85 নম্বর বা ইংরাজিতে 90 পেয়ে থাকে এবং বাকি বিষয়গুলো যদি 80 নম্বরের নিচে থাকে, সে দুটিতে লেটার পেয়েছে, অর্থাৎ 80-র ওপরে থাকলে সেইগুলোকে লেটার মার্কস হিসেবে ধরা হয়। ক্লিয়ার? এবং তোমাদেরকে এখানে বলে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কোনো পরীক্ষার্থীদের যদি 7টি লেটার পেয়ে থাকে সেটিকে গোল্ডেন লেটার বলে, মানে সে প্রতি বিষয়ে লেটার পেয়েছে, যদিও এইগুলো মার্কশিটে কোনো উল্লেখ থাকে না। ক্লিয়ার? এবং তোমাদেরকে বলে রাখি, মাধ্যমিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশন অর্থাৎ মাধ্যমিকের ডিভিশন কিভাবে উল্লেখ করা হয়, সেই ডিভিশনগুলো কিভাবে উল্লেখ করা হয় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, মাধ্যমিক পর্ষদের পুরাতন সিলেবাস এবং ডিভিশন নিয়মে রেজাল্ট প্রকাশ করা হতো। নতুন সিলেবাস এটির কোনো অস্তিত্ব নেই, তবুও আজ গ্রামেগঞ্জে শহরে রেজাল্ট জানার জন্য সচরাচর এটি ব্যবহার হয়। ক্লিয়ার? এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ, আমরা বিভাগ উল্লেখ করেছি, শতাংশের প্রয়োজন এবং মোট নম্বর প্রয়োজন 700 আউট অফ মার্কস। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে, প্রথম বিভাগ অর্থাৎ ফার্স্ট ডিভিশন। তো ফার্স্ট ডিভিশন পেতে গেলে কিন্তু তোমাকে 60% বা তার বেশি নম্বর তুলতে হবে। কমপক্ষে কিন্তু 420 থাকলে সেটাকে বলা হয় ফার্স্ট ডিভিশন। ক্লিয়ার? দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ডিভিশন কত পেলে হবে? সেকেন্ড ডিভিশন কিন্তু তোমাদের 45 থেকে 59%। ঠিক আছে? এবং 45 থেকে 59% থাকলে সেটাকে সেকেন্ড ডিভিশন বলা হয়। যেমন 315 থেকে 419 এর মধ্যে নাম্বার থাকলে সেটাকে সেকেন্ড ডিভিশন বলা হয়। ক্লিয়ার? এবং থার্ড ডিভিশন কাকে বলে? তো থার্ড ডিভিশন হলো 25% থেকে 44%-র মধ্যে যদি নম্বর থাকে সেটাকে থার্ড ডিভিশন বলা হয়। যেমন 175 থেকে 314-র মধ্যে নম্বর থাকলে সেটাকে থার্ড ডিভিশন বলা হয়। এবং ফেল 25-এর নিচে যদি তোমার নাম্বার থাকে সেটাকে ফেল হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ 175-এর কম নাম্বার থাকলে সেটাকে ফেল হিসেবে গণ্য করা হয়। এবং অনেক ছাত্রছাত্রী একটি অপশনাল সাবজেক্ট নেয় যারা আলাদা মূল্যায়ন হয়, কিন্তু মূল 7টি বিষয়ের নম্বর 700-র মধ্যে ডিভিশন ও গ্রেড নির্ধারিত করা হয়। তো তোমাদের মাঝে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।